আচ্ছা, আমরা যদি বলি আমার বাবার একটা বাড়ি ছিল, অথবা আমার বাবা একজন শিক্ষক ছিলেন, তো এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব না হ্যাড ব্যবহার করব? সো আসসালামু আলাইকুম, দিস ইজ মুক্তা and welcome to another new lesson and so আজকে আমাদের সব কনফিউশন দূর করতে যাচ্ছি কখন আমরা হ্যাড ব্যবহার করব, কখন ওয়াজ ব্যবহার করব। কারণ যেহেতু এই দুটা ওয়ার্ডের মানে হচ্ছে ছিল, সো কোন সিচুয়েশনে আমরা কোনটা ব্যবহার করব? ভেরি সিম্পল, ভেরি ইজি। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে এই দুটা ওয়ার্ড আসলে কি মিন করে। হ্যাঁ, ওয়াজ এবং হ্যাড দুটার অর্থই হচ্ছে ছিল। ওয়াজটা আমরা ব্যবহার করব তখন যখন কোনো ব্যক্তি নিজে কিছু থাকে, নিজে কিছু ছিল। কোনো ব্যক্তি যখন নিজে কিছু ছিল অথবা কোথাও কিছু ছিল, সেটা কেমন? যেমন কোনো ব্যক্তি নিজে কিছু ছিল, এটা হচ্ছে এরকম যে সে একজন শিক্ষক ছিলেন, তারা ছাত্র ছিল। হ্যাঁ, তিনি একজন ডাক্তার ছিলেন। এই সিচুয়েশনে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। সো আরেকটা সিচুয়েশন হচ্ছে কোথাও কিছু ছিল, যেমন দ্য ফ্যান ওয়াজ অন দ্য টেবল, মানে কলমটি টেবিলের উপরে ছিল। দ্য ফ্যান ওয়াজ অন দ্য টেবল, কলমটি টেবিলের উপরে ছিল। এই সিচুয়েশনে আমরা ওয়াজ ব্যবহার করব। এবং হ্যাডটা কখন ব্যবহার করব? হ্যাড ব্যবহার করব যখন কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকে, সেটা কেমন? যেমন কেউ যখন কোনো কিছু মালিক ছিল, তখন আমরা হ্যাড ব্যবহার করব। জেনারেলি দ্যাটস মিন সাধারণত হ্যাডের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। আমরা হ্যাভ এবং হ্যাজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করি। সো এই হ্যাডের বেস ফর্ম হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাড বেস ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, এবং সেকেন্ড ফর্ম হ্যাড, থার্ড ফর্মও হ্যাড। সো এটা কখনো কখনো বেস ফর্ম হিসেবে বসে, কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। তো আমরা মূলত এখন বেস ফর্ম হিসেবে কিভাবে বসে সেটাই দেখতেছি। সো এই হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, তার মানে ছিল। তাহলে কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকা, দ্যাটস মিন কোনো ব্যক্তি কোনো কিছু মালিক ছিল, সে অর্থে আমরা ব্যবহার করব হ্যাড। তাহলে এবার আমরা কোনো কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি কিভাবে এগুলোকে ব্যবহার করতে হয়। তাহলে এই ছিল ছিল দেখলে আমরা আসলে বুঝতে পারি না কোথায় ওয়াজ ব্যবহার করব, কোথায় হ্যাড ব্যবহার করব। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন সে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার ছিল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ওয়াজ, কারণ সে ছিল, সে ছিল তার মানে সে নিজে কিছু কিছু ছিল। কি ছিল? একজন ডাক্তার। হ্যাঁ, সে ছিল, কি ছিল? সে একজন ডাক্তার ছিল। তাহলে সের জন্য আমরা বসাবো হি, এবং ছিলর জন্য বসালাম ওয়াজ। হি ওয়াজ, সে ছিল, কি ছিল? ডক্টর। এ ডক্টর, হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। এটা বসালাম কারণ ডাক্তার তো হচ্ছে একটা নাউন। সো নাউন বসালে আমাদেরকে ডেফিনেটলি মানে অবশ্যই আর্টিকেলের ব্যবহার করতে হবে। সো হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, তার মানে সে নিজে একজন ডাক্তার ছিল। এজন্য আমরা ওয়াজ ব্যবহার করি। আমার বাবা একজন শিক্ষক ছিল। তাহলে আমার বাবা, মাই ফাদার, মাই ফাদার আমার বাবা। তাহলে আমার বাবা কি ছিল? শিক্ষক ছিল। মাই ফাদার ওয়াজ আ টিচার। মাই ফাদার ওয়াজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক ছিল। তার মানে আমার বাবা নিজে ছিল, নিজে কি ছিল? একজন শিক্ষক। সো মাই ফাদার ওয়াজ আ টিচার। সো এই ছিল অর্থে যখন আমরা ওয়াজ ব্যবহার করি, এর পাশাপাশি ওয়ারটাও ব্যবহার করি। তাহলে ওয়ারটা কখন ব্যবহার করি? যখন এই
উই, দে। এই যে যখন সাবজেক্ট এরকম হয়, প্লুরাল হয়, তখন আমরা ওয়্যার ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে তারা ভালো ছাত্র ছিল, হ্যাঁ, তারা ভালো ছাত্র ছিল, এই যে তারা, দে, দেটা কিন্তু প্লুরাল, হ্যাঁ, সাবজেক্ট প্লুরাল। তখন দে যখন আসবে তখনই আমরা ওয়্যারটাকে ব্যবহার করব। যেমন দে, তারা ছিল, দে, তখন আমরা ওয়াজ না ব্যবহার করে কি ব্যবহার করব? ওয়্যার। দে ওয়্যার, দে ওয়্যার গুড স্টুডেন্টস, দে ওয়্যার গুড স্টুডেন্টস, তারা ভালো ছাত্র ছিল। এই হলো আমাদের ওয়াজ এর ব্যবহার। এবার আমরা দেখব ওয়্যার কি, হ্যাড কিভাবে ছিলর তো ব্যবহার হয়। আমরা যখন বলি আমার বাবার একটি গরু ছিল, সো আমি যেটা দেখেছি আমার স্টুডেন্ট লাইফে, অনেক ছাত্র আছে যারা বলে বসে যে মাই ফাদার ওয়াজ এ কাউ, মাই ফাদার ওয়াজ এ কাউ। আসলে এটা অ্যাবসলিউটলি রং, কারণ আমার বাবার একটা গরু ছিল, আমার বাবা নিজে কিছু ছিল না, তার একটা কিছু ছিল। তাহলে এক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব না, হ্যাড ব্যবহার করব। হ্যাডটাকে আমরা ব্যবহার করি যখন কোনো ব্যক্তির কোনো কিছু ছিল, সে কোনো কিছুর মালিক ছিল। তাহলে মাই ফাদার had a cow. My father had a cow. আমার বাবার একটি গরু ছিল। তাহলে এটা দিলাম আমরা, কারণ কাউটা একটা নাম। সো নেক্সট, আমার একটা বাগান ছিল। আমার একটা বাগান ছিল, আমার ছিল, কি ছিল? আমার একটা বাগান ছিল। তাহলে I had a গার্ডেন, I had a garden, আমার একটি বাগান ছিল। তার মানে আমি নিজে বাগানের মালিক ছিলাম। তার মানে আমরা কি বুঝলাম? হ্যাড মানে হচ্ছে নিজে কোনো কিছুর মালিক, বা নিজের অধীনে কোনো কিছু, যে কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকা বা কোনো কিছুর মালিক। So I hope everybody understand how to use was and had. সো কখন আমরা হ্যাড ব্যবহার করব, কখন ওয়াজ ব্যবহার করব। সো আজকের ভিডিও থেকে আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আই থিঙ্ক আজকে ভিডিওটি দেখার পর সবাই সঠিকভাবে এর ব্যবহার করতে পারবেন। সো আপনারা যদি কোনো কিছু সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।